এইটা রংপুরে আপনি কোনো জায়গায় পাবেন? এই নলি কত করে পিস বিক্রি করেন? 100 টাকা করে পার নলি। এখানে কি শুধু নলি থাকে না, এই যে এক্সট্রা যে মাংস দিচ্ছেন এটাও থাকে? একটা নলির সঙ্গে কয়টা? 2 পিস মাংস থাকবে। চলেন দেখি ভিতরে কিছু আছে কিনা। এই দেখেন, ঠিক আছে, ভিতরে কিন্তু দেখছেন প্রতিদিন কতগুলো গরুর মাংস রান্না হয় আপনার এখানে? হয় আপনার 54 কেজি থেকে 50 কেজি। 54 কেজি থেকে 50 কেজি। পুরোটা কি কালা ভুনা হয়? কালো ভুনা না, কিছু লাল ভুনা হয়। আচ্ছা, আর কিছু কালো ভুনা। কালা ভুনা হয়। এটা কি হচ্ছে এখানে? এটা কালো ভুনা হবে। কালো ভুনা। হ্যাঁ, এখানে কতগুলো মাংস আছে? কত? 24 কেজি মাংস আছে। 24 কেজি মাংস আছে। আচ্ছা, একটু দেখান না একটু কি কি আছে এখানে। কি মাংসের মধ্যে আপনাদের হাড় থাকে, তারপরে কলিজা থাকে, হ্যাঁ, নলা থাকে? আচ্ছা, মানে সব ধরনের, মানে গরুর কলিজা, ফেফড়া, গরুর ললা সবকিছু মিক্স করে আপনারা এটা রান্না করেন। প্রতিদিন 54 কেজির মতো রান্না হয়। আচ্ছা, এটা মিক্স করেন আপনি, তাহলে অনেক কিছু মিস করবেন। এই দেখতেই পাচ্ছেন দর্শক যে কতগুলো গরুর মাংস একসঙ্গে রান্না হয়। তো এই রান্না হয় হচ্ছে মাটির চুলাতে, আর কন্টিনিউ আপনার এখানে একসঙ্গে 24 কেজি রান্না হচ্ছে। আর প্রতিদিন রেগুলার রান্না হয় হচ্ছে 54 থেকে 60 কেজির মতো মাংস। যে জিনিসটা এই মাংসগুলো স্বাদ হওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে এই মাটির চুলায় রান্না। অনেকেই হয়তো বা চিন্তা করছেন যে এই সব মজাদার খাবার খেয়ে দেখার জন্য আপনাকে কোথায় যেতে হবে। আপনাকে বেশি দূরে যেতে হবে না, রংপুর শহর থেকে 10-15 মিনিট বাইক চালালেই আপনি এই জায়গায় চলে আসতে পারবেন। আমি এখন আছি রংপুর ঢাকা মহাসড়কে। এই রাস্তাটা কিন্তু এখন দেখতে অনেক ভালো লাগে। আসসালামু আলাইকুম, কি অবস্থা গর্বিত জাতি? আশা করি সকলেই ভালো আছেন। ভিডিওর শুরুতেই ভালোবাসা অবিরাম। এই মুহূর্তে আমি আছি রংপুরের কালা ভুনার জন্য বিখ্যাত বৈরাগীগঞ্জে। এই বৈরাগীগঞ্জে আমি আছি হচ্ছে শাহ আমানত ফিলিং স্টেশনের একদম অপোজিটে সাফা হোটেল। এই সাফা হোটেলে আপনার গরুর কালা ভুনা পাওয়া যায়, এছাড়াও আরও বিভিন্ন ধরনের আইটেম পাওয়া যায়। এখানকার খাবারগুলো খেতে কেমন লাগে, পাশাপাশি এখানকার খাবারগুলো খেতে আপনার জন্য কেমন হবে, সব কিছু আজকের ভিডিওতে জানতে পারবেন। আর এই বৈরাগীগঞ্জে আসলে আপনি শাহ আমানত যে ফিলিং স্টেশনটা আছে ওইটার ঠিক অপোজিটেই কিন্তু এই হোটেলটা পেয়ে যাবেন। তো ভিতরে যাই, ভিতরের পরিবেশ দেখি এবং এখানকার খাবারগুলো কেমন সেটা আপনাদেরকে জানাই। তো চলেন দেখা যাক। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা জানতে চাচ্ছিলাম। আমার নাম মোহাম্মদ শাহিন আলম। আচ্ছা, এই যে সাফা হোটেল এটা কি আপনার? জি, আমার এটা। আচ্ছা, একটু আমাদেরকে খাবারগুলোর সঙ্গে পরিচয় করায় দেন যে আপনার এখানে মূল আকর্ষণটা কি আর কোনটা কি রকম আর কি। হ্যাঁ, আমাদের এখানকার মূল আকর্ষণ হচ্ছে কালো ভুনা, গরুর। এই গরুর কালো ভুনা। হ্যাঁ, গরুর কালো ভুনা। আচ্ছা, এই গরুর কালো ভুনা কত করে বাটি বিক্রি করছেন? আমরা 150 টাকা করে বিক্রি করি। 150 টাকা। আর কি এখানে আছে? এখানে যে হাঁসের মাংস পাবে। হাঁসের মাংস। এটা আপনার হাঁসের মাংসটা আসলে কত করে? এটাও 150 টাকা করে। 150 টাকা। তারপরে বিভিন্ন ধরনের মাছ দেখতে পাচ্ছি। এটা কি মাছ? গোচি মাছ। গোচি মাছ। আচ্ছা, এটা হচ্ছে বড় মাছ আলু দিয়ে। হ্যাঁ। আচ্ছা, সবজি আছে, মুরগি আছে। তারপরে মুরগি আপনাদের কত করে বিক্রি করতেছেন? মুরগি 100 টাকা করে বিক্রি করি আমরা। 100 টাকা। হ্যাঁ, শুনুন। আর বিভিন্ন ধরনের ভর্তা, এই ভর্তাগুলোর প্রাইস কেমন? 10 টাকা করে। 10 টাকা করে ভর্তা। তো এখানে দেখতেই পাচ্ছেন খাবারের কিন্তু বিশাল আয়োজন আছে। তো আপনারা এখান থেকে বিভিন্ন ধরনের খাবার নিতে পারবেন। তো দেখা যাক কি অবস্থা। আর কালা ভুনাটা আপনাদের কতগুলো যায় প্রতিদিন? প্রতিদিন আমাদের 40-50 কেজি 60 কেজি পর্যন্ত যায়। শেষ হয় আবার রান্না হয়? হ্যাঁ হ্যাঁ, অলওয়েজ। একটু কালা ভুনাটা একটু নাড়ে চেড়ে আমাদেরকে দেখান দেখি। এই যেটা হচ্ছে আমাদের কালো ভুনা, হালকা হালকা এই যে চাটনির মতো নিচে ঝোল থাকবে। আচ্ছা, এখানে আমি একটু বলি, সেটা হচ্ছে 150 টাকার যে প্যাকেজটা আপনি বললেন সেটাতে আপনার কয় পিস কালা ভুনা আপনারা দেন? আমার 10 থেকে 12 পিস যাবে। 10 থেকে 12 পিস। আচ্ছা, ঠিক আছে ভাইয়া। তো আমি এখানে খাবারগুলো নিয়ে নিছি। এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে গরুর মাংস আছে, এখানে গরুর মাংসের কালা ভুনা, তারপরে হাঁসের মাংস আছে, গোচি মাছ আছে, বিভিন্ন ধরনের ভর্তা আছে, তারপরে হচ্ছে সবজি আছে। আর এই যে মরিচের যে সালাদটা, এটা আপনারা টোটালি ফ্রি পাবেন। ঠিক আছে, এখানে খেলে আপনারা এটা পাবেন। তো এখন কোনটার প্রাইস কত এটা আমরা খেতে খেতে আপনাদের সঙ্গে বলবো আপনাদেরকে, আর কোনটার স্বাদ কেমন সেটাও বলবো। আর এই ভাতের প্রাইসটা প্রথমে বলি, ভাতের প্রাইস হচ্ছে 20 টাকা। তো চলেন শুরু করি। প্রথমে আমি এখানকার সবজি দিয়ে ট্রাই করি। এই সবজিটার মূল্য হচ্ছে 20 টাকা। এখানে আপনি দেখতে পাচ্ছেন হচ্ছে বরবটি আছে, আলু আছে। সবজিটা ভাজি করা, তো আমরা একটু ভাজি নিব হালকা। ভাজিটার কালার কিন্তু অনেক সুন্দর, তেল ভালোই মনে হচ্ছে। তো চলেন ভাজিটা একটু ট্রাই করে দেখা যাক। বিসমিল্লাহ। এই যে ভাজিটার কালার কিন্তু ভাতের দিয়ে ভালোই মনে হচ্ছে। তো চলেন।
ভাজিটা ভাত দিয়ে আপনার খেতে ভালো লাগবে, বিশেষ করে বরবটি আলু যে মিক্স করে ভাজি করা হয়েছে, ভাজিটা মুখের মধ্যে ভালো লাগতেছে খেতে। এবার আমরা এখানকার ভর্তাগুলো ট্রাই করব। এটা হচ্ছে কালো জিরা ভর্তা, এটার প্রাইস হচ্ছে 10 টাকা। এটা হচ্ছে বাদাম ভর্তা, এটার প্রাইস হচ্ছে 10 টাকা। আর এটা হচ্ছে মাছ ভর্তা, এটার প্রাইসও 10 টাকা। তো কালো জিরা ভর্তা আসলে বলার তেমন কোনো কিছু থাকে না, সব জায়গায় যেমন ওই রকমই হয়। এটা অনেকের পছন্দ না, তবে আমার কাছে পার্সোনালি এই ভর্তাটা ভালো লাগে। আপনারা ট্রাই করবেন, যদি সুযোগ পান কালো জিরা খাওয়ার ট্রাই করবেন। চলে এবার বাদাম ভর্তাটা ট্রাই করা যাক। বাদাম ভর্তাটার অবস্থা কিন্তু দেখেন মোটামুটি খুব সুন্দরভাবে কিন্তু ভর্তা করা আছে। তো বাদাম ভর্তা নিলাম, একটু ভাজি নিলাম, নিয়ে মুখে দেই। বাদাম ভর্তাটা ভালো লাগতেছে মুখের মধ্যে, আর একটু ডিফারেন্ট টেস্ট তৈরি করতেছে। তো চেষ্টা করবেন যে ভর্তাগুলো দিয়ে তারপর প্রথমে খাওয়ার, তারপরে অন্যান্য যে আইটেমগুলো আছে এগুলো ট্রাই করবো। মাছের ভর্তাটা দেখেন একদম কিন্তু খুব সুন্দরভাবে করা। চলেন মাছের ভর্তা বাদাম ভর্তা মুখে দেই। মাছের ভর্তা আর বাদাম ভর্তা এই দুটো মাস্ট ট্রাই আইটেম। আমার কাছে পার্সোনালি এই দুটো ভর্তা অনেক ভালো লাগছে। তো আপনারা এখানে আসলে অবশ্যই দুটো ভর্তা ট্রাই করবেন। তো এবার আমরা এইটা একটু আলু দিয়ে গচি মাছ আছে এটা ট্রাই করব। তো আমি 1 পিস মাছ নিচ্ছি আর একটু আলু নিব। আলুটা কিন্তু খুব সুন্দরভাবে দেখেন ভাজি করা, আলুতে তেলের পরিমাণও ভালো দেয়া, আর একটু ভাজিতে যদি তেল ভালো থাকে তখন খেতেও ভালো লাগে। আর মাছটা কি ভাই একটু ফ্রাই সবসময় থাকে আপনাদের? আচ্ছা, মাছটা একটু ভাজি করা টাইপের, একটু শক্ত মাছটা। তো যারা অনেকেই কাঁচা মাছ খেতে পছন্দ করেন না রান্না করা, তো তাদের জন্য অথবা চিন্তা করে ভাজি করা। তো মাছ দিয়ে আলু দিয়ে ভাজি, এটা আমার কাছে ভালোই লাগতেছে খাওয়াটা। চলেন একটু ঝাল খাবার কিছু খাই, ভর্তাটা একটু নেই। শুকনো মরিচ দিয়ে পেঁয়াজ মাখানো, খেতে ভালো লাগতেছে। আমরা ইয়েটা ট্রাই করি, হাঁসের মাংসটা ট্রাই করি। হাঁসের মাংস এখানে আপনি 4 পিস পাবেন, মানে 2 পিস ছোট ছোট গলা বা অন্য কিছু, আর 2 পিস খুব ভালো মাংস। এটার প্রাইস হচ্ছে 150 টাকা। 150 টাকা না ভাই? 150 টাকা। তো একটু ঝোল নিয়ে নিব। ঝোল নিয়ে আমরা প্রথমে এটার গ্রেভি দিয়ে একটু খেয়ে দেখি হাঁসের মাংসের গ্রেভিটা কি অবস্থা। হাঁসের মাংসের অবস্থাটা দেখেন, এখানে কিন্তু মাংস আছে, আবার হাঁসের যে চামড়া সেটাও কিন্তু আছে, সব মিলে মুখে দেই। হাঁসের মাংসটা অস্থির। একটু কাছে নিয়ে দেখাই, দেখেন মাংসটা কিন্তু খুব শক্তও না খুব নরমও না, সব মিলে হাঁসের মাংসটা মুখের মধ্যে ভালো লাগতেছে। আরেকবার একটু বেশি করে মাংস নিলাম, দেখি আসলে শক্তটা কেমন লাগে। এই যে খুব বড় করে মাংস নিছি, নিয়ে মুখে দিব। হাঁসের মাংসটা ভালো আছে, আমার কাছে ভালো লাগছে। তবে এই মাছটা আমার কাছে একটু শক্ত মনে হয়েছে ভাজি করার কারণে। পার্সোনালি আমার শক্ত মাছ ভালো লাগে না, আদারওয়াইজ আলুটা কিন্তু অনেক মজা। তো আমরা এবার যেটার জন্য এই জায়গাটা পপুলার সেটা হচ্ছে কালাভুনা, মানে এই বৈরাগীগঞ্জ মোটামুটি এই কালাভুনার জন্য পপুলার একটা জায়গা। তো আমরা এখন এখানকার কালাভুনাটা ট্রাই করব। কালাভুনা মাংস দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, উনি যেটা বলছিল ভিডিও শুরুতেই যে 12-13 পিস থাকে, ওই রকমই আছে। মাংসের সাইজ হচ্ছে যে এইরকম। এটার প্রাইস হচ্ছে আপনার 150 টাকা। এখানে আপনি ছোট ছোট হয়তো বা 2-1 টুকরা হাড় পাবেন, আর খুব সলিড মাংস পাবেন বাকিগুলো। তো চলেন আমরা একটু মাংসটা নেই আর একটু গ্রেভি নিব।
যদিও কালাভুনা একটু শুকনা শুকনাই হয়, তো আমরা একটু প্রথমে এটা হালকা যতটুকু গ্রেভি আছে এটা দিয়ে মেখে একটু মাংসটা কেমন শক্ত একটু দেখাই আসো। মাংসটা কিন্তু কালারটা দেখেন, এই যে একদম পিঙ্ক একটা কালার, আর মাংসটা নরম মাংস। খেতে দেখি কেমন লাগে। মাংসটা আমার কাছে সব দিক দিয়ে খেতে খুব ভালো মনে হয়েছে, কারণ হচ্ছে এই মাংসটার মধ্যে আপনি হালকা একটু ঝোল পাবেন, যেটা আপনার মুখের মধ্যে একটা ভালো স্বাদ দিবে। আর মাংসটা আমি প্রথমে যেটা বলছি, মাংসটা কিন্তু নরম একটা মাংস, এই যে খুব শক্ত কোনো মাংস না, একদম নরম। আপনি হাতে ধরলেই মাংসটা খুলে যাবে। তো এখন পর্যন্ত যে খাবারগুলো আমরা ট্রাই করছি সবগুলোই ভালো লাগছে। ভাই নলি কত করে পিস বিক্রি করেন? 100 টাকা করে পার নলি। এখানে কি শুধু নলি থাকে না, এই যে এক্সট্রা যে মাংস দিচ্ছেন এটাও থাকে? একটা নলির সঙ্গে কয়টা? 2 পিস মাংস থাকবে। নলি কি সবসময় পাওয়া যায় আপনাদের? সবসময় পাবো। তো চিন্তা করেন, রংপুরে কিন্তু এই সাইজের নলি আপনি সব জায়গায় পাবেন না, ঠিক আছে? এই নলি কিন্তু সবসময় এখানে অ্যাভেলেবল থাকবে। আর নলি কিন্তু এটা কাটা নলি না, ঠিক আছে? দেখেন এই যে ভিতরে আপনার কিন্তু ইয়ে আছে, ভিতরটা আমি একটু দেখানোর চেষ্টা করি। এই যে একটু কাছে নিয়ে আসলে ক্যামেরাটা মানে ভালো দেখা হয়তো। এই যে ভিতরে কিন্তু আপনার নলির যে ক্যালসিয়ামটা থাকে সেটা কিন্তু আছে। তো আমরা এটা একটু পরে ট্রাই করতেছি, আমরা ট্রাই করে দেখি। আচ্ছা, নলির একটা এই যে এই ধরনের মাংস পাবেন, আবার আপনার চর্বি পাবেন, সব মিলে ভালোই মনে হচ্ছে। চলেন একটু আমরা নলির মাংসটা ট্রাই করে দেখি খেতে কেমন লাগে। তো এইটা ট্রাই করার জন্য একবার হলো আসা উচিত, কারণ হচ্ছে এটা কিন্তু রংপুরে কোথাও নাই। তো চলেন একটু মুখে দেই। এটা অস্থির স্বাদ লাগছে। মাংসটা দেখেন, নরম মাংস। নলির মধ্যে যে মাংসটা, এটা ভাত দিয়ে খেতে এক কথায় ফাটাফাটি লাগতেছে, ঠিক আছে? চলেন দেখি ভিতরে কিছু আছে কিনা। এই দেখেন, ঠিক আছে? ভিতরে কিন্তু দেখছেন, এই হচ্ছে অবস্থা। এইটা রংপুরে আপনি কোনো জায়গায় পাবেন? রংপুরের ভিতরে, শহরের ভিতরেও কিন্তু কোনো জায়গায় নাই, এখন পর্যন্ত আমি পাই নাই। তো এই আইটেমটা ট্রাই করার জন্য হলো আপনাদের অবশ্যই একবার এখানে আসা উচিত। আর নলির উপরে যে রগের বা গোস্তের যে পরিমাণ, সেটাও কিন্তু ভালোই মনে হয়েছে। আর এই ধরনের নলি আপনি যদি মানে রংপুরের বাইরে বা ঢাকার ওইদিকে খাইতে যান, মিনিমাম 150-200 টাকা দিয়ে খাইতে হবে। সেখানে আপনি 100 টাকা খরচ করে কিন্তু এটা ট্রাই করতে পারতেছেন। তো আমার মনে হয় যে এটা অবশ্যই আপনাদের ট্রাই করা উচিত। তো এটা দিয়ে চলেন একবার ট্রাই করে দেখি যে খেতে কেমন লাগে। এই দেখেন অবস্থাটা। পুরা ভাই, যদি এটা মিস করেন আপনি, তাহলে অনেক কিছু মিস করবেন। এইটা খাওয়ার জন্য, কালাভুনা খাওয়ার জন্য, হাঁসের মাংস খাওয়ার জন্য বৈরাগীগঞ্জ আপনারা রেগুলারই আসেন, বিশেষ করে কালাভুনা, হাঁসের মাংস খাইতে, ভর্তা খাইতে। এইটা কিন্তু আমরা কখনো এখন পর্যন্ত খেতে পারিনি। তো এইটা খাইতে হলে আপনাকে অবশ্যই আসতে হবে হচ্ছে সাফা হোটেলে। আমি তো ঠিকানাটা প্রথমে দিয়ে দিছি। সাফা হোটেলে এসে এইটা অবশ্যই ট্রাই করবেন, সঙ্গে গরুর কালাভুনা ট্রাই করবেন, হাঁসের মাংস ট্রাই করবেন। ইনশাল্লাহ হতাশ হবেন না, মজা পাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ভাই আপনাদের কয়টা থেকে কয়টা পর্যন্ত ওপেন থাকে এটা? আমার এই ছাপা হোটেল দিনরাত 24 ঘন্টাই খোলা পাবে। আচ্ছা, দিনরাত 24 ঘন্টা আসলে আপনার যে আইটেমগুলো আমি দেখলাম প্রতিটা আইটেমে কি পাবে? হ্যাঁ, অল টাইম আমাদের রানিং একটা যাবে আর একটা স্টার্ট হবে। আচ্ছা ঠিক আছে, 24 ঘন্টা আসলে আপনারা এই আইটেমগুলো পাবেন। এই দেখেন, এগুলো কিন্তু হাইজেন মেনটেন করে ঢাকে রাখা হয়। তো এইটা নিয়ে কোনো চিন্তা নাই যে এগুলো খোলা থাকে কিনা। খাবার প্রতিটাই কিন্তু খুব সুন্দরভাবে এখানে হাইজেন মেনটেন করে ঢেকে রাখা হয়েছে।